শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। বন্ধুরা, আজকের এই ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাবার বাড়িতে আজকে দ্বিতীয় দিন, তো আজকে সকালেও একটু দেরি করে উঠলাম। তো বাবার বাড়িতে থাকা মানে একটু দেরি করে ওঠা হয়। আর সকালে উঠে ব্রাশ করে ছেলেকেও ব্রাশ করে দিয়েছি। ছেলে একটু মটর তরকারি খেতে খুবই পছন্দ করে। যেই দেখেছে যে মটর তরকারি হয়েছে তখনই আমাকে বলছে যে মাম্মা আমি মটর তরকারি দিয়ে মুড়ি খাবো। তো ওকে একটু মুড়ি খাইয়ে দিয়ে তারপর এদিকে দেখতে এলাম কতটা রান্নাবান্না হলো। এসে যখন দেখি প্রায় অনেকটাই রান্নাবান্না এগিয়ে গেছে, কারণ রাত্রি থেকেই রান্নাবান্নাটা বসছে। আর রাত্রিতে যদি না বসানো হয় রান্নাবান্নাটা তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো তার জন্যই রান্নাবান্নাটা রাত্রেই বসানো হয়েছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে সকালে যখন ঘুম থেকে উঠে শুনি যে আমার দাদার মোবাইল চুরি হয়ে গেছে। রাত্রিবেলায় বৌদি এই ঠাকুরের সামনেই গান শুনে শুনে ঘুমিয়ে পড়েছিল। তো মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর বৌদি ভেবেছে হয়তো দাদা হয়তো তুলে নিয়ে গেছে, কিন্তু দাদা তোলেনি, মোবাইলটাই চুরি হয়ে গেছে। তো শুনে খুব খারাপ লাগলো, কারণ একটা অনুষ্ঠান বাড়িতে যদি যেই অনুষ্ঠান করছে তার যদি কিছু হারিয়ে যায় তখন তো একটা খুব খারাপ লাগার ব্যাপারও থাকে। তো খোঁজাখুঁজি চলছে, কিন্তু মোবাইল কিন্তু সুইচ অফ হয়নি, বেজেই যাচ্ছে। তো অনেক কিছু খোঁজাখুঁজির পরে তো রাস্তা দিয়ে আমার বড় মামা আসছিল, হঠাৎ করে একটা ফোন বেজে উঠলো। আর ফোনটা আমার ছোট মামাই করেছিল, যে ফোন যেহেতু পাওয়া যাচ্ছে না, সবাই তো জানতে পেরে গেছে যে ফোনটা পাওয়া যাচ্ছে না। তো তখনই যখন ফোন করে ফোনটা বেজে ওঠে, তো হঠাৎ করে মামা পিছিয়ে এলো, যে কি একটা বাজছে মনে হচ্ছে যেন আমার তো মোবাইল নয় এই আওয়াজটা। তো যখনই দেখে যে দাদারই মোবাইল, তো সবাই জানতে পেরে গেছিলো যে মোবাইলটা হারিয়ে গেছে। তো কিভাবে বলো তোমরা যে একটা মোবাইল বাড়িতে চুরি হয়ে গেল, সেই মোবাইলটা আবার বাড়িতেই পাওয়া গেল না, সেটা আবার রাস্তায় পাওয়া যাচ্ছে এবং কিছুটা দূরে। তো সেটা শুনে খুবই খারাপ লাগলো, যে তাহলে নিশ্চয়ই কেউ পরিচিত লোকই হয়তো নিয়ে গেছে। ইচ্ছে ছিল হয়তো মোবাইলটা চুরি করার, কিন্তু হয়তো অনুষ্ঠান বাড়িতে যেহেতু বাড়ি তো আর যেতে পারছে না, অনুষ্ঠান বাড়িতে থাকতে হচ্ছে, তো তার জন্য বাধ্য হয়ে আর এই কাজটাই করেছে, যে নিয়ে যেতে পারেনি, রাস্তায় ফেলে দিয়ে এসছে। তো যাই হোক, ঠাকুরকেও অনেকেই খারাপ বলছিল, বা অনেকে বলছিল, মানসিক করেছিল যে পুজো দিব, যে মোবাইলটা খুঁজে দাও। তো যাই হোক, শেষমেশ পাওয়া গেছে, তো এটাই সব থেকে আনন্দের কথা। তো যার ইচ্ছে ছিল চুরি করা, সে চুরিটা লাস্ট পর্যন্ত করতে পারেনি। তো যাই হোক, তারপরে আমি একটু বাড়ি গিয়েছিলাম। তো বাড়ি থেকে সোজা বাজারে এলাম, ওখানে মিষ্টি নিলাম ঠাকুরের জন্য পুজো দেব বলে। তারপরে আমার দাদার ছেলের জন্য একটা জ্যাকেট আনতে এলাম। তো ও বলেছিল যে সোয়েটার নিবে, তোকে জিজ্ঞেস করছিলাম যে সোয়েটার, জামা বা অন্য কিছু খেলনা টেলনা কী নিবি। তো ও বললো কি আমি একটা জ্যাকেট পছন্দ করেছিলাম, তো সেইটা আমি নিতে চাই, তুমি ওই দোকান থেকে নিয়ে আসবে। তো তার জন্য শপিং মলে এসছি ওই জ্যাকেটটা নেব বলে। আর এখানে এসে শুনলাম কি যে যদি দুটো জ্যাকেট নাও তাহলে কিন্তু একটার পয়সা দিতে হবে না, একটা ফ্রি, মানে দুটো সোয়েটার নিলে একটা ফ্রি পাবো। তো তার জন্যই আমি তোমাদের দাদাভাইকে আবার ডাকলাম। ও তোমাদের দাদাভাই নিচে ছিল, তো বললাম যে এই রকমের সুবিধা, তো তুমি কি নিতে চাও? আর আমার একটা জ্যাকেট নেওয়ার ইচ্ছে ছিল, তো তোমাদের দাদাভাই বলেছিল যে পরের বছর নেবে, এবছর তো প্রায় শীত শেষ হয়ে গেল, এখন আর নেওয়ার দরকার নেই। তো তার জন্য আর না বলেছিলাম। তো তারপর যখন শুনলাম যে দুটো জ্যাকেট নিলে একটা ফ্রি, তো তারপর তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে এলাম। তারপর এখানে আমার জন্য একটা আর আমার ছেলের জন্য একটা দেখে নিচ্ছি, আর দাদার ছেলের তো একটা নেব। তো তিনজনের নিচ্ছি, কিন্তু দুটোর পয়সা দিতে হবে, মানে যদি দুটো 500 করে হয়, একটা যদি 400 হয় তাহলে 400টা ফ্রি, 500 দুটো দিতে হবে, এইরকমই। কিন্তু এত কম নয়, জ্যাকেটগুলোর দামই বেশি ছিল। তো যাই হোক, এখানে ছেলেকে পরিয়ে একটু দেখে নেওয়া হচ্ছে, আর ছেলের জন্য এই জ্যাকেটটা নেব বলে ভেবেছি। আর জ্যাকেটটা ছেলেকে পরে পুরো মেয়ে মেয়ে লাগছে, পেঙ্গুইন পাখি লাগছে। তো যাই হোক, এই জ্যাকেটটাই নেওয়া হয়েছে শেষমেশ। আর আমি 3টে জ্যাকেট দেখেছিলাম, আমিও এইরকম রেড কালারের একটা জ্যাকেট নিয়েছি। 3টে যে পরেছিলাম তার মধ্যে একটাই পছন্দ হলো, তোমাদের দাদাভাইও বললো যে ওই রেড কালারটা নাও, ওটা তোমাকে মানাবে। এখানে বিল করার জন্য নিচে নেমে এলাম। তো এই যে দাদার ছেলে এই সাদা কালারের জ্যাকেটটাই নিয়েছে, এখানে বিল হচ্ছে।
আর এই শপিং মলে বেশিরভাগই জামা সুবিধা পাওয়া যায়, একটার সঙ্গে একটা ফ্রি বা দুটো আনলে একটা ফ্রি। তো আমরা বেশিরভাগই ছেলের জামা এখান থেকে নিই এবং জামা প্যান্ট বা জ্যাকেট যা কিছুই বলো খুব ভালো এখানে পাওয়া যায়, আমাদের তো খুবই পছন্দ হয়। তারপরে কেনাকাটা শেষ করে বাবার বাড়িতে চলে এলাম এখানে দাদার ছেলেকে গিফটটা দেবো বলে। আর এখানে অনেকে আত্মীয়স্বজনরা আসছেন, ওনাদেরকে বৌদিরা শরবত দিচ্ছে। আর তারপর দাদার ছেলেকে ওই গিফটটা দিয়েছিলাম, আর ওর তো খুবই পছন্দ, কারণ ওই পছন্দ করেছিল যে এইটাই নেবে বলে। আর যার যেটা পছন্দ তাকে যদি সেটা দেওয়া হয় খুবই আনন্দ পায়। তো যাই হোক, ওরই পছন্দ, আমারও পছন্দ। তো সবাই কিন্তু বলাবলি করছিল যে সব থেকে কিন্তু এই গিফটটাই সব থেকে সেরা গিফট। তারপর ওই জ্যাকেটটা আমি ব্যাগে ভরে ওইখানটায় রেখে দিলাম, ওকে বললাম যে এইখানেই রেখে দে, পরে যখন গিফটগুলো ঘরে তুলবি তখন একসঙ্গে নিয়ে চলে যাবি। আর ছেলে ওখানে বসবে বললো, তো তার জন্য ওকে বসিয়ে দিয়ে এলাম এখানে। আর তারপরে ঠাকুরমশাইকে বললাম ভোগটা নৈবেদ্য করে দাও, মানে আমি বাজার থেকে মাখা মিষ্টি নিয়ে এসেছি। তো ঠাকুরমশাই বললেন যে পরে একটু করে দিব, এখন প্রণাম করে নাও। তো তারপরে প্রণাম করে চলে এসেছিলাম। আর এখানে আমার বৌদির একজন বোন থালা সাজাচ্ছিল, তো ওকে বললাম যে দাও, আমি একটু ভালো করে সাজিয়ে দিচ্ছি। তো তারপর আমি এক এক করে ভালো করে সাজিয়ে দিয়েছিলাম। যেহেতু দাদার ছেলের জন্মদিন, তো তার জন্য বৌদি সব তরকারি কিন্তু প্রথমে বাটিতে করে বের করে নিয়ে এসেছিলো ওকে প্রথম খাবারটা দিবে বলে। তো এই যে এখানে সব কিছু বাটিতে করে আমি ভালো করে সাজিয়েও দিয়েছি। আর সবাই দেখে বলছিল যে থালা সাজানোটা বেশ সুন্দর হয়েছে। আর ছেলের জন্য এখানে অল্প করে আমি থালাতে নিয়ে নিয়েছি ওকে খাওয়াবো বলে। আর তারপরেই দাদার ছেলেকে তার মা আর বাবা খাইয়ে দিচ্ছে দুজন। যেহেতু জন্মদিন এত বড় করে আয়োজন করছে, যে নিজের হাতে যদি না খাওয়ানো হয় সেটা ঠিক ভালো লাগে না। তো তার জন্য আমি বললাম যে দাদা বৌদি দুজনই আসো, ওকে একটু খাইয়ে দাও। প্রথম পায়েস একটু খাওয়াতে হয়। তো যাই হোক, যেটা পছন্দ করে ওটা খাইয়ে দিচ্ছে। ও বললো কি ফ্রাইড রাইস খাবো, তো ওকে একটু ফ্রাইড রাইস খাইয়ে দিয়েছে, তারপরে পায়েস খাইয়েছে। আর বৌদি এখানে পায়েস খাইয়ে দিচ্ছে, আর সবাই তো ফটো তোলাতে ব্যস্ত, আমি তো ক্যামেরা করাতে ব্যস্ত। বেশ ভালো লাগছে, বলছে সব তরকারিও ভালো হয়েছে, সেন্ড হয়েছে। আসলে ওর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:30 মতো বাজে এখন। কারণ সবাই খাচ্ছিলেন, তো তার জন্য সবাই এসে গিফটও দিচ্ছিলেন। তো তার জন্য ও এসে আর খেতে পারেনি। আর সকালে ওকে সবাই মিলে আশীর্বাদ করেছে, তখন আমি ছিলাম না। আর একজন বাড়ির পাশে কাকু ওকে পয়সা দিয়ে গেল। তো যাই হোক, জন্মদিন মানে এটা সেটা তো হবেই। বেশ আনন্দ পাচ্ছে দাদার ছেলে, যে অনেক কিছু গিফট পেলাম, পয়সা পাচ্ছি, তো বেশ আনন্দ পাচ্ছে। তো যাই হোক, তারপরে আমি ছেলেকে খাওয়ানোর পরে আমিও অল্প করে এখানে প্রসাদ খেয়ে নিয়েছি। আর বাইরে এখানে যেখানে রান্না হচ্ছিল সেইখানেই সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, টেবিল আর চেয়ারে খাওয়ানোর থেকে বসিয়ে খাওয়ানোটাই সব থেকে বেটার, যেহেতু মহোৎসব। তো তার জন্য বসিয়ে খাওয়ানোটাই সব থেকে ভালো, আমাদের তো বসে খাওয়াটাই সব থেকে পছন্দের। তো যাই হোক, এখানে গান বাজছে বলে আমার ছেলে তো খুবই আনন্দ পাচ্ছে, দিয়ে নেচে যাচ্ছে একা একাই। আর আমি যেই এসছি আমাকে দেখে হেসে যাচ্ছে। আর তারপরে সবাই খেয়ে চলে যাওয়ার পরে ঠাকুর বিদায় হবে। তো এখানে সবারই মন খারাপ হয়েছিল, কারণ কালকে রাত্রে থেকে ঠাকুর এসেছিলেন। তো বেশ সবাই আনন্দ পাচ্ছিল। তো সবাই মিলে ঠাকুর বিদায় করছেন। তো আমার দাদা একজন ঠাকুরকে নিয়ে গেলেন, গোপালকে। আর আমার দাদার ছেলেকেও বলছে তুই একটা নিয়ে যা। তো ঠাকুর মশাই প্রথমে অন্য ঠাকুরকে নিয়ে যাওয়ার পরে গোপালকে আমার দাদার ছেলে নিয়ে গেল। আর তারপরেই দাদার বড় ছেলে আরেকজন ঠাকুরকে নিয়ে যাচ্ছে। আর গাড়ির মধ্যে ঠাকুরদেরকে শুইয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন ঠাকুর বিদায় হয়ে গেল, মনটাও খারাপ লাগছে। আর আমার দাদার ছোট ছেলের কাণ্ড দেখো, এই যে ঠাকুরের হাতে কি বেলুন ধরিয়ে দিচ্ছে, বলছে আমরাও বেলুন নিয়ে খেলা করি, তো ঠাকুরও তো বেলুন নিয়ে খেলা করবে। তো ঠাকুরের হাতে কি বেলুন ধরিয়ে দিল, বেশ দেখে ভালো লাগলো। তো বন্ধুরা, ঠাকুর বিদায়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও বিদায় জানাচ্ছি, কারণ ব্লগটা বড় হয়ে যাবে, তো তার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।